হরি হ্যাঁ বাদ হবো, চাঁদ করবো না গাদ হবো। আমি ভাই আজ 20 বছর হয়ে গেল বার্ষিকী মাইনেই কাজ করি। এই শালা মডেল হচ্ছে সুদখোর মডেল। 1 টাকায় 2 টাকা, 2 টাকায় 4 টাকা, 4 টাকায় 6 টাকা। হ্যাঁ, জয় বাবা গণেশ। গণেশকে একটু ধূপ ধুমা দেখিয়ে দিই। কে রে? কোন শালা বে? এ কে বে? দেখি রে। জয় মা গণেশ না জয় বাবা গণেশ? জয় বাবা গণেশ। জয় বাবা। তোর মায়ের সুর বেরিয়েছে। জয় মা গণেশ। ধূপকাঠি নাই? ধূপকাঠি ফুরিয়ে গেছে তো। বিড়ি দিয়ে ধূপ শুনতে। ধূপকাঠি খরচ করলে তো আপনার 5 টাকা খরচা হবে। আর শোন, আজ থেকে আমার নতুন আইন। নতুন আইন? যদি কেউ নিতে আসে, গদ্দনি। আর যদি কেউ দিতে আসে সুসম্মানে নিয়ে আসবো। হ্যাঁ, চিন্তা করবেন না, যদি কেউ দিতে আসে গদ্দনি দিয়ে তাড়িয়ে দেবো। আর নিতে আসলে পরে একবার তো ব্যাপার না, একবার কেটে ফেলবো। খাতা খুল, পুরনো বাকি কার আছে? পুরনো বাকি দেখিলি দাঁড়ান। দিলীপ হাজরা। এইটা হচ্ছে মরল নানার বাড়ি। দেখেন খাবে আবার ভুঁড়ি। বাড়িতে আছেন? বলি কে বে? কে? আমি গো পথের পুয়াতি। বললে পথের পুয়াতি? বাচ্চা হবে। ভুলে গেছে। পথের পথিক। শোনো, এখন বাইরে দাঁড়াও, পুরনো হিসাব হচ্ছে এখন। তাহলে আমার নাম বেরিয়ে যাবে লিস্টে হয়তো। দিলীপ বিরিয়ানির জন্য আমার কাছে 10 টাকা নিয়েছিল, সুদে আসলে হয়েছে 65 টাকা। 65 টাকা হয়েছে না? 65 টাকা দেয়নি তো? টাকা দেয়নি। নবাব আর বইয়ের জন্য মুড়ি আনার জন্য 150 টাকা নিয়েছিল। 150 টাকা নিয়েছিল, ওইটু 150 টাকার মধ্যে 850 টাকা হয়েছে। ওই 850 তো। আনন্দ কর। আমাকে ধাক্কা মেরে মোটা বিল পাওয়া গেছে। মোটা বিল। সুধীরের বাবা যখন বিয়ে করে আমার কাছে নিয়েছিল 9365 টাকা। এখন সুদে আসলে হয়েছে 4525 পয়সা। 4525 পয়সা? 25 পয়সা। ও 25 পয়সাটা কোথা থেকে এলো? 25 পয়সাটা মানে সুদে। সুদে বেটাকে যদি পাই তাহলে চামড়া তুলে আমার পায়ের জুতো বানাবো। যা টাইম নেই, যা সব টাইম নেই। বলেন না লেগিছে গো, শুনেন। আমি বলি বাইরে কে দেখ। আপনি তো কে গো? শালাগুলো ভাষা ভাল লাগে যে ভদ্রলোক এসছে, তা আপনি তো কে গো? আমি গো সুধীরের বাবা। জিজ্ঞাসা কর দিতে এসছে না দিতে এসছে। বলি নিতে এসছো না দিতে এসছো? হয় দ্বিতীয় দিব, আবার নিব। কি বললো? আনন্দ করেন। আনন্দ মানে? তার মানে কে জানেন? সুধীরের বাবা এসেছে। সুধীরের বাবা? দরজা খুল। ও দ্বিতীয় এসছে, খোল দরজা খোল। এ তো আমাকে ভয় খেয়েছে, তাহলে পার্লামেন্টে দেখানো ও উচিত। তাই দিগো। ঝামেলা করে না। আরে
কেমন আছো? আরে ভালো আছি। ভালো আছি, হ্যাঁ, কিন্তু আমি অনেকদিন পর ওই যে আমাকে সুধীরের মা পাঠালো, আমি আসিনি। সুধীরের মা পাঠিয়েছে। কথায় কথায় ভুলে গেছি, কাছে এসো কাছে এসো। বলছি সুধীরের মা কেমন আছে? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। আচ্ছা, সুধীরের মায়ের ওই লাভির কাছে যে ফোঁড়াটা হয়েছিল, ফোঁড়াটা কেমন আছে? সুধীরের মায়ের লাভির নিচে ফোঁড়া, এ শালা জানলো কি করি? তাইলে আমার মনে হয় এন্টু মেন্টু সেন্টু। হ্যাঁ, আমি সুধীরের মা পাঠাইলু আপনার কাছে, ওই মানে সুধীরের মা পাঠালো কি মনে করে? ওই যে ওই আমার সুধীরের বিয়ে। কার বিয়ে? আমার সুধীরের। কি আনন্দ, কি আনন্দ! সুধীরের বিয়ে, ভোজ খাবো, ভোজ খাবো। আমি অশোকুদা খাবো, অশোকুদা। আবে শালা অশোকুদালয় অশোকুল্লা ভাষা শিখাইতে পারেননি? অশোকুদা তাই বলছি। বিয়েটা কবে? এই আগামীকাল। আমি মাংস খাবো, মাংস খাবো। তাই সুধীরের মা বললে কিছু টাকা দেন। কি বললো? টাকা বাস যা। এ রাজা জল আর এ রাজা ডাক্তার আনো গো, ডাক্তার আনো। এই পড়ি গেল কেন? পড়ি গেল কেন? পড়ি গেল কেন? এই এই যা। কি হইল কি? জল খাবো। কেনে আমি কেনে? ওই যে টাকা। কি বললে? টাকা? হ্যাঁ, সুধীরের মা বললো। সুধীরের মা বললো? আমি আসিনি, সুধীরের মা পাঠাইলো। তুমি আসোনি? না। তাই বিয়েতে কত টাকা খরচা হবে? ওই মোটামুটি 50,000। পাকা খাবে না কাঁচা খাবে? পাকাও বটে, কাঁচাও বটে। হিসাব কর, হিসাব কর। লে কাজ করেন। আচ্ছা, চাল লেখেন 3 লরি। কত গ্রামের লোক খাবে? এ পানি ঘাটা সব, পানি ঘাটা সব, স্টেশনের ট্রেনের লোক সবাই খাবে। হকাটা শুদ্ধ সবাই সবাই। আচ্ছা, হিসাব কর, চাল কত লাগবে হিসাব কর। চাল 3 ট্রেন। 3 ট্রেন। হ্যাঁ, ট্রেনে চাল আসবি। চপ, 3 ট্রেন চাল লাগবে। আরে ট্রেনে বস্তা করে আসবি 5 বস্তা চাল। আর কাটোয়া থেকে আসবি, কাটোয়া থেকে। কাটোয়া থেকে? হ্যাঁ। আচ্ছা, লাখ। সর্ষের তেল কত? ওই 50। 50 লয়, 50 কিলো। হ্যাঁ, 50 কিলো, 50 কিলো। আচ্ছা, মোটামুটি 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 1 লাখ ধরো। 1 লাখ। হ্যাঁ, দেন। আচ্ছা, দেবো। আজকালকে নিয়ম জানো? কি? টাকা এটিএমে আসে, মানে কার্ড ভরে দেবো আর টাকা বেরিয়ে আসবে। ফসফসকে বেরিয়ে আসবি নাকি? মডেল মশাই, টাকা তো দিবেন, যদি ডাকাতে দেখতে পেতে ছোনার কাছ থেকে কেড়ে নিবে তো কাটবে না। খিল লাগি দি। আরে এখন 2-4 লাখ টাকা যে কোনো ছেলের জাঙ্গিয়ার পকেটে ভরা দিলে বুঝতে পারে না। গেট তো লাগি দি। গেট লাগে, গেট গেট এই গেট টাকা দেবে দেবে গেট। না টাকা দেবেন না, গেট লাগাবেন কেন? মানে গ্রামের লোক তোমাকে দেখতে টাকা পায়। দিবে তো, ওই টাকা যদি ডাকাতে দেখতে পাই তাহলে তোকে রাস্তায়। ও তার মানে হ্যাঁ। এই যে এইখানে দাঁড়াও, দি বলো ভগবান, ভগবান আমার সুধীরের বিয়ে, তাই এটিএম থেকে টাকা তুমি জলিল ভাই, ভগবানের হাতে টিম। জলিল ভাই, ভাই আমি তোমাকে মোবাইলে এখন থেকে ভালো দেখি, দেখেন। হ্যাঁ কিন্তু আমি কম বেশি একটু গান করি। হ্যাঁ ভাই, ডিস্টার্ব হলে কিছু করার থাকে না, এই বাড়ির মাছ ঝামেলার মধ্যে একটা। হ্যাঁ, দাঁড়াও, ও একটু বকশিস দিবে, চেনে ভালো মানুষ, ক টাকা দিবে দেখি। আরে বন্ধু লোক, যাই একটু। হ্যাঁ দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যাই ভাই, আমার 50 টাকা দিয়েছে,
এই চালে ভাই পঞ্চায়েত দিয়েছে যা দিয়েছে ওই হাজার বাবু তাইলে আমাকে টাকা দিয়ে দিলেন আমি চলে টাকা হ্যাঁ তুমি পেয়ে যাবে হ্যাঁ। 1-2-3 মিনিট টাকা এই পেয়ে যাবে। তাড়াতাড়ি লাও। ওই পাঠালি থাকো 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 পিঠে দাঁড়িয়ে তুই যা টাকা দিয়া হলো আরে বন্ধু কালা চান কি মালা লাগাইছো মিষ্টি মিষ্টি গলা ইরিতি শিখাইয়া আমার পাগল বানাইছো শুরু গলা আরে বন্ধু কালা চান কি মায়া লাগাইছো বন্ধু কালা চান কি মায়া লাগাইছো ইরিতি শিখাইয়া আমার পাগল বানাইছো ইরিতি শিখাইয়া আমার পাগল বানাইছো ইরিতি শিখাইয়া আমার পাগল ও মারো না নারীর কণ্ঠের স্বর আমার মনে হচ্ছে মেয়ে ছেলে শিবিক এসছে মেয়ে ছেলে শিপিক লাই পুলুস মারো না না নানা বললো দেখ তো কে আমি হচ্ছি সুধীরের মা ওগো সুদিনের মা এসেছে গেট কুল আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ে জানাই বেজেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ে জানাই বেজেছে যখন তুলে নিয়ে যাবে আমায় ভালোবেসেছে সাত পাকে বেঁধে তোমায় নিতে এসেছে ও না গায়ে হাত দিনা পড়ে মেয়ে ছেলে বলো তোমার কাছে এলাম কেন এলাম জানো কেন আচ্ছা সত্যি কথা বলো আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি মা কালী মিথ্যা কথা বলবো না সত্যি কথা বলবো তুমি আমায় ভালোবাসো তোমাকে পালিয়ে এ সুদিনের মা পালিয়ে আয় রে এ সুদিনের মা পালিয়ে আয় রে যাই না রে তুমি আমায় যাই না ভালোবাসো সুদিনের মা পালিয়ে আয় রে তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি আচ্ছা যদি ভালোই বাসো হ্যাঁ। আমি সুধীরের বাবাকে তোমার কাছে পাঠিয়েছিলাম ওকে মেরেছো কেন কবে কেন সকালে সে শালার সঙ্গে আমার 1 বছর 3 মাস দেখা নাই ভগবান তোমার হাতে বাজ নাই তোমাতে বাজ না থাকে তো তোমার খুঁজেই পাই না। মেরে দাও শালকে ঘরে ভরি বাম্পার মারলো আর কিছু দেখা নাই রে তাই তোমার বাড়ি আসেনি না আমি হয়েছিলাম যে তোমার বাড়ি হয়তো আসবে না মুখ পোড়া মিথ্যে কথা বলেছে তাই শোনো আনন্দ সংবাদটা আমি তোমাকে দিচ্ছি আনন্দ সঙ্গে মানে আমাদের একটাই ছেলে একটাই ছেলে হ্যাঁ তাই জানো তো আমার ছেলে হ্যাঁ জানি একটাই ছেলে সুধীর হ্যাঁ তাই শুনো আমার ছেলে মানে তোমার ছেলে আর তোমার ছেলে মানে হ্যাঁ তাতে শালা হারামি দুই রকম শালার মুখটা আমার মতন আর পাছাটা শালা এর মতন আমার মনে হয় আমার শোনো। এন্টু তাই ভজা ভুলে গেছি কথায় কথায় হ্যাঁ? ডিমলিয়াই 1 ডজন ভজা মুগলাই লিয়াই ভজা ভুলে গেছি কপি লিয়াই ভজা ভুলে গেছি থাক, থাক, আর আনতে হবে না শালা তাই আমার ছেলে এক কাপ চা আমি দেয়নি বিয়ে আমাকে দেবো। কার বিয়ে দিবে সুধীরের বিয়ে হ্যাঁ। আমাকে নিমন্ত্রণ করতে এসছো আর তোমাকে নিমন্ত্রণ করতে তার এসেছি মানে তোমার ছেলে মানে আমার ছেলে হ্যাঁ, আমার ছেলে মানে তোমার ছেলে এই গায়ে জন্য হাত বিয়ে দিল গো। নিমন্ত্রণ করতে এসছো। এবার হ্যাঁ। এবার শুবে মনে হয় শালা ও কিছু বলছো কি মা শালা চোখ তুমি কিছু মারছিল বলবে এই দেখ শালা ভয় পালালো ও দেখ ঘরে কপার লাগি কে পালিয়ে আয় এ সুদিরে মা পালিয়ে আয় রে জানো এ সুদিরে মা টাকা লোক পালিয়ে আয় তোমাকে আমি স্পেশাল নিমন্ত্রণ করবো ফটাফট আয় সুদিরে মা পালিয়ে আয় রে তাই শোনো কাছে এসো কাছে এসো আমার ছেলের বিয়েতে তুমি তো জানো যে সুধীরের বাবা কোনো কাজ টাজ করে না আমাদের কোনো টাকা পয়সা নেই আমাদের কাছে কোনো ইনকাম নেই তাই বলছিলাম
শালার মাজা বলছি টাকা সুদে বাড়াচ্ছ, বাড়ি ঘরগুলো ঠিক করো। বাড়ি ঠিক করবো। শোনো, হ্যাঁ? একটা কিন্তু বিরাট সুযোগ হয়ে গেছে। কি? সুধীরের বিয়ে দিয়ে দেবে, হ্যাঁ। বাড়িটা ফাঁকা হয়ে যাবে, আর সুধীরের বাবাকে আমি টাকা দেবো, তুমি চিন্তায় পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ আর তোমার সঙ্গে আমার লাইনটা ভালো থাকবে। আর অমনি বিনা জানে কুরবানি হবে। ফাঁকা মাঠে তুমি যাবে আর গোল দিয়ে চলে আসবে। আমি যাবো আর জলদি চলে আসবো। তাই শোনো, আমার ছেলের বিয়েতে মোটামুটি 1 লাখ টাকা খরচা হবে। আরে 1 লাখ কি, আমি 5 লাখ দেবো। ওরে শালা রে, আমাকে 10 টাকা ভাড়া দেয়নি রে। আরে বাহারির দরজায় এলো রে গাড়ি, ঠিক বলেছো, বিয়ের গাড়ি আসবে। মাথা বেঁধে গেল মা। আমার বাহারির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে গেল মা। বাড়ির দরজায় এলো রে গাড়ি। আয় বাড়ি আয়, আয় বাড়ি আয়, তোর ব্যবস্থা করছি, বাড়ি আয় রে। বাড়ি আয় রে রাজা। টাকা লব না পালিয়ে আয়। আমার কি মনে হচ্ছে জানো, তোমাকে যখন পেয়েছি 6 মাস ছাড়বো না। হ্যাঁ লেগে থাক শালা, জোক লাগা হয় লেগে থাকবে শালা। না না, বাড়ি আয় তুই। ওই তোমার আন্দাজ নেই। পাগল হয়ে গেছে তোমার রূপ জৈবন দেখে। তাই? হ্যাঁ। আরে যাবো না, যাবো না ভাসুরের সঙ্গে, বাড়ি লজ্জা লাগে গো মা। যাবো না ভাসুরের সঙ্গে, বাড়ি লজ্জা লাগে গো মা। আরে বাহারির দরজা খুলে দেখি, বড় নন্দাই দাঁড়িয়ে গো মা। আরে বাহারির দরজা খুলে দেখি, বড় নন্দাই দাঁড়িয়ে গো মা। আরে যাবো না দেওরের সঙ্গে, বাড়ি লজ্জা লাগে গো মা। যাবো না দেওরের সঙ্গে, বাড়ি লজ্জা লাগে গো মা। বাড়ির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে গেল মা। বাড়ির দরজায় এলো রে গাড়ি। সুধীরের মা, কি? আমার কি মনে হচ্ছে জানো, কি মনে হচ্ছে? তোমার দামাতে এই ঘরে সারা জীবন থেকে যায়, মনে হচ্ছে বাইরে বেরিব না। হ্যাঁ রে শালা যায় দাঁড়া। আচ্ছা কই টাকাটা দাও, আমি চলে যাই। পালিয়ে আয় রে সুন্দরের মা, পালিয়ে আয়। মরল টাকা দিল গো। রাত কাটাস না, পালিয়ে আয় রে। 2 লাখ আছে, 2 লাখ। শালা ও খান না করে না, হ্যাঁ। আমি বলছিলাম আজকে আর বাড়ি যাব না, আজকে আমি তোমার কাছে ঘুমাবো। তাহলে ভালো পালিয়ে হয়। আয় রে, পালিয়ে আয় সুন্দরের মা, পালিয়ে আয়। আরো 2 লাখ বেশি দেবো, 7 লাখ দেবো। সত্যি? হ্যাঁ 10 লাখ লোকে খাইতে পাই না গো, তাকে তোমার জন্য আমি জীবন যৌবন সব বাক্সে রেখে দিয়েছি। বাক্সই? হ্যাঁ। জীবন এই যৌবন? ছেলেকে যদি টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা পেয়ে তুই সব বাইর করবো তখন। তাহলে আমি চলে যাচ্ছি। শোনো, তাহলে বিয়ে নিমন্ত্রণ থাকলো, তোমরা যাবে কেমন? ভজা খালি যাবো। আমি যাবো তো। তুমি কি খাবে? আমি অশোকটা খাবো, হ্যাংচা খাবো। আ? হ্যাংচা। হ্যাংচা কি? ভজা। বলো না হ্যাংচা। যাচ্ছি। আমি আকাশ নামকে জিজ্ঞেস করলো কি খাবার তাই বলছে। এবার ও পাল্টা না পাল্টা না, কিনতে রাখবো। যাচ্ছি। আই লাভ ইউ। আইলু। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে সরিয়ে কোনখানে রাখবো, মন মানে না, মন মানে না, ও মন
হ্যাঁ, আপনার মন খারাপ হয়ে গেল। দেহটা গরম ধরলো রে ঘামে। হ্যাঁ, আর সুধীরা মা চলে গেল। আচ্ছা আমার টাকা বাবা। দিয়েছিলাম, হ্যাঁ? টাকা দিয়েছিলাম। তা বলতে দেব না। হ্যাঁ দিয়েছি দিয়েছি, আমার মনে নাই রে। তাইলে খাতা এই ধর। মধ্যে বাড়ি চলেন, টাকা আদায় করতে শোন, হবে। আজ থেকে টাকা যে আমাকে না দিবে হ্যাঁ। তার বাড়ির হাঁস মুরগি যা পাবো তাইলে ধরে আসবো, চল। এই দাদা কই রে? দাদাকে কেউ দেখেছিস? এই আমি দেখলাম তো দাদা অনেক সেজেছে। দাদা কোথায় যাবে রে জানিস? কোথায় যাবে? আমি জানি না। আমি জানি না। তুই জানিস? তো বল। দাদা কলকাতা যাবে আমাকে নিয়ে। তোকে নিয়ে? তোকে নিয়ে যাবে না, আমিও যাব সঙ্গে। এই তোরা যাবি আর আমি আঙ্গুল চুষবো নাকি বাড়িতে বসে বসে? এই দিদি শোন, বলছি দাদা নেই, একটু আনন্দ কর না। একটু ভালো করে আনন্দ করবো। আনন্দ, হ্যাঁ? গান বাজনা কর। তাই? হ্যাঁ, দাদা যদি দেখে না মেরে চামড়া তুলে দেবে। দাদা দেখবে না। এই কি রে দাদাকে দেখিসনি? এই ছোট দিদি, কোথায় গিয়েছিলি? আমি হ্যাঁ, আমি তোদের জন্য রান্না করছিলাম, রান্না করছিলে? রান্না খাবার খেয়ে খেয়ে তো পেটটা কি হয়েছে দেখেছিস? মোটা করে দিয়েছি। এই বলছি, এই দাদা নাই, একটু গান বাজনা কর। আনন্দ করব? কর কর, বেশ ঠিক আছে, ভালো করে কর। চল। स्कूल का टीचर पिपलन का नीचे, स्कूल का टीचर पिपलन का नीचे, तेरा इंतजार करूंगा। ओडिया रे चलिया ना, तुझको ना चलवाना।
বাড়িতে দাদা হ্যাঁ তুমি বুঝতে পারলে না? বুঝতে পারলাম না মানে ও তোমাকে নিয়ে মাইরি পারাই যায় না জানো তো। এখানে বস। আজকে না তোমার জন্মদিন, তাই জন্মদিনে আমরা একটু গান রিহার্সাল করছি। আচ্ছা বুঝতে পেরেছি, একটু ডান্স রিহার্সাল করছি। তাই? হ্যাঁ। আচ্ছা কেমন গান করলি? এই সাইডে তো বস। ও গান শুনবে? তুমি গান শুনবে? হ্যাঁ কি কি গান তুলেছিস? কি কি গান তুলেছি? হ্যাঁ, দেখি। এই ধরো ভালো ভালো গান তুলেছি। মানে কলেজে তোদের ফাংশন থাকবে? হ্যাঁ প্রত্যেক বছর? হ্যাঁ। তো গান শিখেছিস? আমরা যতক্ষণ মনে আছি আমরা সবাই যাব। আচ্ছা কি কি গান তুলেছিস? কি কি গান তুলেছি তুলবে? হ্যাঁ। তুমি শুনবে? তাহলে শোনো। শুনি। গানের নাম বল। গানের নাম? হ্যাঁ। আরে কি সঙ্গীত? রবীন্দ্রসঙ্গীত, সংস্কৃতি, কি এসব আবার গান হলো নাকি দাদা? তাহলে আরে আমার দাদা কিছু বুঝেই না, এখনকার যুগের ছেলেদের মেয়েদের কি আইডিয়া। না আমি দাদা থেকে কাদা হয়ে গেছি, তুই গা। শুনবে? গা। সরে যাও। সরে গেলাম। হ্যাঁ সরে এলাম। সরে গেছো? হ্যাঁ সরে এসছি। শুধু দেখে নাও নাচের ক্যালি। তোর হাত অন্ডায় তো আলাদা। ও দাদা তুমি বুঝতেই পারছো না, গান গাইতে দেবে তো? গান শুনে নাও বলছি। হ্যাঁ ঠিক যেই মুড নিচ্ছে গানের, আর এরকম দাদা একদম ভেজাল ভরে দিচ্ছে। দাদা গান গাইতে দেবে কি দিবে না? গাবি তো? শুনো। কি রে দাদা এখনকার যুগের গান খালি এটাই আছে। আর একজন ওরটি বলছে কি গান রে ভাই? বুঝতে পারলে? গান গা। মারবো লাথি। এই ওঠ। এ জোজো তুই বলবি নি? এই কে জানিস, কে শিখেছিস? ওরে আমার বুবুরি, ওরে আমার লুলুলুলুলুলুলুরি, ওরে আমার পাখির মারে, ওরে লুলুলুলুলুলুরি। গা গাইবো দাদা? গা 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 গা। ইচ্ছে করে আমার বৌদিকে তাকাতে, লাগাবি লাগাবি পাঁচ। তোরা লাগি বেড়াবি আর ওই ছোড়া পিচিক করে লাইট মারবে চোখে, আর আমি গিয়ে মারবো নাকি? ভালো গান গা। এই তুই গা। দেখি তো হচ্ছে কেন, আরো আছে বাবা। বাবা বলছি তোমার এই গানগুলো কেউ ভালো না। ওরে আমার বুবু গো, মাল বলে না। গা 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 গা। বলছি তোমার এই বোনগুলো কেউ ভালো না, আমি ভালো গান জানি। সত্যি ভালো গান করবি তো? গা দেখি। গাইবো? গা। তুমি বসো। হ্যাঁ বসো। তোদের যা গান, আমি বসলে আমার পায়খানা বেরিয়ে যাবে। দাদা তাই তোমার বসবো সম্মান না। আমি রাখবো, কেউ রাখবে না। গা দেখি। গাইবো? আরে গা না। দিদিমা বলেছে তোর ধনে পোকা, দিদিমা বলেছে তোর ধনে পোকা, দিদিমা বলেছে তোর ধনে পোকা। আমি বুঝতেই পেরেছিলাম যে পোকা, তোদের গান ঠিক ভালো নয়, বুঝতে পেরেছিস? দাদা তুই সব থেকে ভালো বোন, তুই গান গা। ওইটা ও দাদা আমি গান গাইবো? ওরে আমার ছুচু গা। গাবো? ওরে আমার বুবু রে, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, লাল বেলুন দাদা হলদে বেলুন, লাল বেলুন দাদা হলদে বেলুন, দাদা দেখে। চুপ। সারা রাত যা কলি কলি বিয়াদব, সারা রাত যা কলি কলি, এই কিছুক্ষণের মধ্যে আমি দাদা হয়ে গেলাম। সেই দাদাকে তুই কোথা বললি? আমি
জীবনটা এবার তোমার সম্মান রাখবো দাদা। এ চিচিড়ি, তুই ভালো গান জানিস? গা। বলবো তুই আমার বোন নয়, তুই নবাবেরও বোন। গা বলবো গা। মদনা চায়ের দোকানে তবে? নদীটা বাজে বৃষ্টির দিনে তবে? খেতে গিয়ে কি করলাম তবে? খেতে গিয়ে কি করলাম উফ, বৌদির চাপে চুল চাপে চুল চাপে চুল বৌদির চাপে আহ, মন চুরিয়ে গেল। সময় যদি থাকে আমি আবার কমিটি হয়ে জন্ম নিব। দাদা তোমার সাথে আমরা একটু আর কি করছিলাম বুঝেছো? আমরা সবাই ভালো গান তুলেছি, তুমি শুনবে? বল। তুমি শুনবে? অবশ্যই। তাহলে শোনো। অবশ্যই। তাহলে আজকে তোমার কি জানো দাদা? হ্যাঁ। আমরা তোমার সাথে আর কি করছিলাম, তোমার আজকে জন্মদিন। আরে তোরা আমার সাথে ঠাট্টা করবি না, কার করছে? এই শুভ জন্মদিনে তোমায় কি দিতে চাই তুমি বল। জানো? তাহলে এই শোনো। ওর- সব আমার- জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, আহা, বাংলায় না ভালোবাসা, দাদা হিন্দিতে নাও প্যার। আহ, क्या बात है। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় না ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। আহা, কি ব্যাপার? বছর বছর আসবে দাদা দিনটি ঘুরে ফিরে, তোমায় নিয়ে করব মজা খাবো পেটে ভরে। কি সুন্দর গান। বছর বছর দিনটি যেন আসবে ঘুরে ফিরে, তোমায় নিয়ে করব মজা খাবো পেটে ভরে। দাদা খাবো পেটে ভরে। এমন মজার দিনটা যেন অজস্র রে হয়, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। আমরা আছি তোমার কাছে আর কিছু না চাই, দুঃখে দুঃখে তোমার দাদা পাশে যেন পাই। তুমি আছো মোদের কাছে আর কিছু না চাই, দুঃখে দুঃখে তোমার দাদা পাশে যেন পাই। মনে তোমায় পাশে পাই। এমন মজার দিনটা যেন অজস্র রে হয়, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। দিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বাংলায় নাও ভালোবাসা, দাদা হিন্দিতে নাও প্যার। তো বেশ, গান হলো, সবকিছু হলো, তোরা বাড়িতে থাকবি। ঠিক আছে আমি দাদা। এখন কোথায় যাচ্ছি জানিস? কোথায়? আমি একটু বাইরে যাব কাজের জন্য, এক সপ্তাহ আসবো না, বুঝতে পেরেছিস? একসাথে আসবি না? ঠিক আছে, আমি চলে গেলাম। আচ্ছা বাড়ির দায় দায়িত্ব তোর হাতে তুলে দিয়ে গেলাম। ঠিক আছে দাদা। সবকে দেখবি, আচ্ছা নরম হাতে কড়া শাসন করবি। অবশ্যই চলে দাদা। গেলাম। টাটা। টাটা। এই কি হয়েছে? দাদা কেটে বলেছে, এবার আমাদের চল শুরু করে দিই। চল এই তুই বলে দিবি? ছোট, ছোট, শোন, ছোট। তুই যদি বলে দিস বাবা মাই গলায় দড়ি দিয়ে এখানে মরে গেছে, তোকে আমরা কোনো জায়গায় নিয়ে যাবো না, তাতে চলে পার্কে ঘুরতে, তাতে